হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দোয়া করছেন। হঠাৎ মনের মধ্যে এলো রে বা মওলা, এই বছর তো মানুষ তোমার বাড়ি দাওয়াত হইলা, আপনি দাওয়াত দিয়ে আনছো, আমি মালিক ইবনে দিনার হইলাম। আল্লাহ সারা মানুষের হজ কবুল হইছে নি, না খেউর রইছে না। যদি সামান্য বুঝতে পারতাম তাহলে জীবনটা সার্থক হইত। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইছ, ওই সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইছেন, ও মালিক ইবনে দিনার, এই বছর যত হাজি হল আমার ভাই সারার হজ আমি আল্লাহ কবুল করছি, লেকিন একজন মানুষ একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করছি না। সারার হজ কবুল হয়েছে, একজনের হজ আমি কবুল করছি না। মালিক ইবনে দিনার পরের দিন উঠেছি না, সারাদিন খালি খান্দই না, মালিক ইবনে দিনারে সমস্ত দিন খান্দই না মাগো। সারার হজ কবুল হইল, একজনের হজ কবুল হইছে না। হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হইছে না। বাইরে মানুষ বড় কষ্ট করিয়া বাড়িতে চলিয়া যায়, আর যদি হজ খামো লাগে না, এই বন্দার দুটানোর জীবনটা বরবাদ হয়ে যাইব। এই বছর করোনার বাদে তোলে মানুষ মদিনা শরীফ যায়, রিয়াজুল জান্নাত হইতে মানুষের পারমিশন লাগে। বিনা পারমিশনে কোনো মানুষ রিয়াজুল জান্নাত ঢোকা সম্ভব হবে না। এর আগে মানুষ যে চাবা লাগেছে, করোনার বাদে তোলে নিয়ম করছে, আমরা দিছে নুসুক, এরপরে অনলাইন অ্যাপস, এটা কোনটাই নাই। আমরা যেদিন গেছি মদিনা শরীফ গিয়া হজরের আগে আসিছি, লোড করছি মোবাইলও, অ্যাপসও খামাইছে না। পরের দিন নাই, এর পরের দিন চিন্তা করলাম, তারা কইল যে 30 তারিখ পর্যন্ত বুকিং হয়ে গেছে, এর বাদে কিন্তু আমরা 28 তারিখ রিটার্ন হয়ে যেত। এখন আর আমরা রিয়াজুল জান্নাত যাওয়া আছে নাই। খাদিমুল হুজ্জাজের কারণে বহু হাজি হল রিয়াজুল জান্নাত যাইতে পারছেন না। ও পরের দিন আমি কইছি, আল্লাহ মাহবুব তুমি মায়া করো বা, একবার না গেলে তো হইতো না। অত হেরান হইয়া, অত পেরেশান হইয়া আইছে। কয়েকটা গেট আমি পাস দিয়ে গেছি, লাস্ট গেটও আমি গেছি, যাবার বাদে পুলিশে আমার অন্য ধরে গেছে, ধরিয়া কইছে কাহা জায়গা। আমি কইছি রিয়াজুল জান্নাত মে জায়গা বলে আপকা অর্ডার বলে মোবাইল আমি স্ক্রিনশট মারিয়া রাখছি, আসলে অর্ডার নাই তো। আমি মনে করছি হ্যাঁ বুধবাইতাম, আমার যেন ভাবলাম শেষ অন্তনে তার আরম্ভ। মোবাইল চাইছে, চাইয়া কইছে খাদাই দিছে, ফিরিয়া চাইছে, চাইয়া দেখছি বরাগর কোনো মানে যদি দেখবা মূল্যাইনও সমাইতে পারছে না, আর কোনো গপ পাইতা না হইবা মূল্যায় মাইক ফাটাইলা, কোনো পুলিশে কুদাম দেখা দা, এখানো চিন্তা আছে। ফিরিয়া চাইয়া দেখছি না, কেউ চিন পাইত না, কেনে সিভিল ড্রেসে তো আই গেছে। ও পরের দিন ফজরের বাদে আবার জিয়ারত করছি। প্রতি অক্ত রিয়াজুল জান্নাতর জিয়ারতর লাগি গেট খুলিয়া দেব, হইতো জিয়ারত করতে। পরের দিন কইছি আল্লাহ তুমি মায়া করো, আর কইছি ইয়া রাসূলুল্লাহ সাহায্য করো, আল্লাহ ক্ষমতা হইতো না। আবার পরের দিন মানুষ তো কিছু আগুয়া মানুষ, খুঁটি মানুষ এক লাইনে মারিয়া গেছি। আবার হ জায়গাতে গেলে ধরে গেছে বহু মানুষ, বহু পুলিশে আবার ধরছে, হয়েছে রে আর অবস্থা ভালো না। তখন আমার চকুর পানি হয়ে গেছে যে আল্লাহ অত হেরান হয়ে আইলাম, আর রিয়াজুল জান্নাত যদি ঢুকি না তো কিতা লাগি আমি বাইরে জোয়ান। এই পুলিশে যখন আমার ধরলো, ধরার পরে আমার তো আর কোনো জিনিস নাই, কোনো পারমিশন নাই, আমি তো যাওয়ার ঠিক নাই। কিন্তু জানে খানদের আল্লাহর হাবিব রোজা শরীফ যাইতাম, রিয়াজুল জান্নাত নামাজ পড়িতাম। আল্লাহর দয়া লাগলো, কইলাম ইয়া রাসূলুল্লাহ আমার সাহায্য করো, আমি বড় আশীর্বাদ তোর কোলা তুলে আমি। হঠাৎ আল্লাহর বান্দায় আমার বুকের মধ্যে একটা বেল্ট আসলো রে, ঠাই আসলো। হজ কমিটি অফ ইন্ডিয়া ও সাইটের মাঝে ইউপির একজন খাদিমুল হুজ্জাজ জেনারেল মানুষ আল্লাহর বান্দারে দেখাইছে। আল্লাহর বান্দার কোন দয়া লাগছে, আল্লাহর বান্দায় যেমনে দেখছে হজ কমিটি অফ ইন্ডিয়া, আল্লাহর বান্দায় কইল ইয়ে আমার আদমি চুল দেও, কোয়ার লগে লগে আমারে পাঁচ দিলাই হন সুবহানাল্লাহ। সারার দুয়ায়
প্রথম দিন আমি রিয়াজুল জান্নাত ঢুকলাম, 2 রাকাত নাই, মাত্র 14 রাকাত নামাজ আমি পড়িয়া বাইর হইলাম। আল্লাহ মায়া করছেন, পরের দিন আবার আমি গিয়া ঢুকলাম, এর পরের দিন আবার ঢুকলাম, এর পরের দিন আমি ঢুকলাম। আল্লাহ আমার 4 দিন রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকাইছ। আমি নামাজ পড়লাম, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করলাম, দুরূদ শরীফ পড়িলাম, লম্বা সময় বইলাম। 5 দিনের দিন আবার ঢুকে যাইতাম, মনে হইল আমি একদিন ঢুকার কথা, 4 দিন আমি ঢুকে গেলাম। আই যদি আমি বন্ধ করিলাই আর একজন নয়া মানুষ যাইব, আমি গেইটের সামনে তোরে সরিয়াই গেলাম। মানুষের আশা দেখে মানুষ রিয়াজুল জান্নাত বেহেশতর তোমার মধ্যে মানুষের নামাজ পড়িত, মানুষ হজ যায়, আল্লাহ বন্দার জীবন উজালা বানাই দিতা। হযরতে মালিক ইবনে দিনারে জমিন কান্দ, আল্লাহ সারা মানুষের হজ কবুল করলাই। হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হইছে না রে দয়া। সারা দিন কান্দিস, রাত ঘুমাইছ, সময় স্বপ্নে দেখ, আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার তুমি কান্দিও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করছি। লেকিন একজন ব্যক্তি এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি, এই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করেছিলাম। বাইরে জোয়া থোড়া খেয়াল করো, শেষে কোন কারণে হজ কবুল হইল না তোরা দেখো, বুঝতে পারবো। তখন হজরের বাদে তাই 12 থাম্বুতনে 12 দেখছেন খুরাসানোর এক গুরু কাফেলা জিকার করছেন যে মুহাম্মদ ইবনে হারুন বলে কোনো ব্যক্তি, বলে এমন এক ব্যক্তি ভাইবাই যে ব্যক্তি সারা দিন রোজা ধরে আর সমস্ত রাত আল্লাহর ইবাদত করে, কোনো গাছের নিচে নির্জন স্থানও গিয়া হইবা বাইর হইছে। আরো কতক্ষণ যাবার বাদে দেখছ আরো হজ্জাজে কেরাম হল হইয়া জিকার করছেন হাজি ভাইয়া মুহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো মানুষ দেখছে, তারা জানাই আল্লাহর বান্দা আপনি আরো সামান্য অগ্রসর হয়ে যাও। মুহাম্মদ ইবনে হারুন ভাই ভাই এমন এক ব্যক্তি সমস্ত দিনে জমিন রোজা ধরে, সমস্ত রাত আল্লাহর বান্দায় জমিন আল্লাহর ইবাদত করে। হযরতে মালিক ইবনে দিনার সামান্য অগ্রসর আর পরে দেখো আল্লাহর এক বান্দা জমিনের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর বান্দার ডাইন হাত কাটা, গলার মধ্যে আপনার গলার নিচে ও জায়গার মধ্যে শিকল বান্ধা, শরীর দিয়ে বড় কষ্ট দেয়। আল্লাহর বান্দায় নামাজ পড়ে জিহ্বা শুকাই যায়, মুখটা ফুটো হয়ে যায়। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার দ্বারা দাঁড়াই রইছে, আল্লাহর বান্দার মুখে দিছায়নি, মুখটা বড় বেজার। আল্লাহর বান্দায় রোজা ধরছে, মুখ শুকাই যায়। নামাজ শেষ হওয়ার পরে সালাম করছে, সালাম করার পরে জানাইলো ভাই তোমার নাম কি আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম জিগাইয়া তোমার কি দরকার কইলাও। বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি। হযরত মালিক ইবনে দিনারে বলে সূর্য আল্লাহর বান্দার মুখ বাসাইলে জমিন খালদ। ও বাইরে তুমি মনে হয় জমিন রোজা ধরছো বলে আমি জমিন বর্তমানে রোজা। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই তুমি জমিন রোজা ধরলাই, সারা রাত তুমি জমিন দাঁড়াই আল্লাহর ইবাদত করো, অত কষ্ট করো নাই। বাইরে জমিন বেজার হইও না, মন দুর্বল করিও না। আমি স্বপ্নে দেখলাম এই বছর সারা হাজির হজ আল্লাহ কবুল করছে, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন হজ আল্লাহর দরবার কবুল হইছে না। আল্লাহর বান্দায় জানাইলো ভাই তোমার নাম কি? বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় আল্লাহর বান্দায় জানাইলো আল্লাহর ওয়ালি শুধু খালি আপনি নাই রে, আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ স্বপ্নে দেখায় আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না। বলে বাইরে তুমি বছর ধরে হজ আইছো বলে ও মালিক ইবনে দিনার আমি 1 বছর নাই 2 বছর নাই, আমি এই বছর 40 নম্বর বছর আমি হজ আইলাম।
আল্লাহ একটা বছর হজ আমার কবুল করেন না। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই তুমি জমিন কোন ভুল করলাই, কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ কবুল করেন না? বলে, ও আল্লাহর ওলি, আমি প্রথম জমানার মধ্যে জমিনের মধ্যে মদ্যপান করতাম, মদ খাইতাম। বাইরে জোয়ান মদ খাওয়ার পরে মানুষের মন বিগড়ি যায়, মদর নেশায় মাথা লইয়া জমিন মানুষ ধ্বংস হয়ে যায়। মুহাম্মদ ইবনে হারুনে ফরমায়, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম, অতিরিক্ত মদ জমিন খাইতাম। আমি যখন গরু আইতাম, আমার মা জননী আমারে বুঝাইতা, আমার মার কথা মানতাম না। শেষ পর্যায়ে জমিন বিবাহ করলাম। আমি মদ খাইয়া যখন আমি গরু আইতাম, আমি বাড়িতে আইতাম, ওই সময় আমার বিবিয়ে বুঝাইতা, আমার মায়ে বুঝাইতা, আমি জমিন কোনো মানুষের বুঝ মানতাম না। আমার মতন না ফরমান জমিন উঠেছিল না। ও মালিক মিলে দিলাম, একদিনের ঘটনা হইল, দুনিয়ার জমিন সাইবানোর শেষ রায় আমি মুহাম্মদ ইবনে হারুনে বাজার মদ খাইলাম। অতিরিক্ত মদ্যপান করার কারণে আমার মাথা আউট হয়ে গেছে, মদর নেশায় মাথা লইলাম। আমি আমার গরু গেলাম, আমার মায়ে বুঝাইলা, বিবিয়ে জমিন বুঝাইলা, আমার মায়ে জানাইলা, ও বাবা, আজ দুনিয়ার মানুষে জমিন তেরাবির নামাজ পড়িস, আজ রাইত মানুষে সেহরি খাইতা, আগামী কাল ফরজ রোজা। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আমি তোমার বিদ্যা মাই জমিন হইয়ার বাবা, এখনো সময় আছে, তওবা করিলাও, আল্লাহর কাছে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমি মার কথা শুনো, আর জমিন মদ্যপান করিও না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, আল্লাহর বলি, আমার মার লগে আমি ঝগড়া করলাম, আমার বিবের লগে আমি ঝগড়া করলাম, আমি বাইরে গেলাম, সামান্য পরে আমি আমার ঘর আইলাম, তখনও আমার মধুর নেশা রয়েছে, আমি বুঝতে পারি না। শেষ সময় আমি গরু গেলাম, পাক গরু গেলাম, যাওয়ার পরে দেখি আমার বৃদ্ধা মা জননীয়ে চুলার মধ্যে আগুন জ্বালাইছে, আমার মায়ের সেহরি খাওয়ার জন্য ভাত রান্ধই, আমার মায়ের সবজি রান্ধিত্রা। ওই সময় আমার মার লগে ঝগড়া আরম্ভ করলাম, আমি মধুর নেশায় মাথা লইয়া এক পর্যায়ে আমি জমিনও বুঝলাম না। আমার মারে আমি মুহাম্মদ ইবনে হারুনে তুলা মারিয়া এই আগুনের চুলার মধ্যে ফলাইয়া জ্বালাইলাই। ও মালিক ইবনে দিনার, যখন আমার মাইরে আমি চুলার মধ্যে জ্বালাইলাম, আমার বিবি লগে লগে আমার হাতের মধ্যে বেড়ি লাগাইছে, একটা রুমনিয়া তালাবদ্ধ বসায় রাখো। যখন সকাল হইছে, সকাল হওয়ার পরে আমি ঘুমটনে জাগ্রত হইলাম, আমার মধুর নেশা সরিয়া যায়, আমি দেখলাম আমার হাত বান্ধা। ও সময় ডাক দিলাম, ও মা, আমার মার কোনো আওয়াজ নাই, আমার বিবির ডাক দিলাম, বিবি আইস, আমার দরজা খুলিস। ও সময় জানাইলাম, বিবি রে, আমার হাত বন্ধ করিয়া রাখলাই, দয়া করি আমার হাতের মানটা খুলিয়া দেও। ও মালিক ইবনে দিনার, আমার বিবি আমার হাতের বানটা খুলিয়া দিস। ও সময় জানাইলাম, ও বিবি, আমি তোমার দেখি আর আমার মাই খানো, মায়ের কোনো আওয়াজ আমি ভাইয়ার না। ও মালিক ইবনে দিনার, ও সময় আমার বিবি জানাইছিল, স্বামী, তুমি গত রায় মদর নেশায় মাথা লইয়া তোমার মারে জমিন জ্বালাই লইছো, মারি লইছো। ও মালিক ইবনে দিনার, আমি দৌড়াইয়া চুলার দ্বারো গরু গেলাম, আমি চুলার দ্বারো গিয়া দেখি আমার মাই জমিনও নাই, চুলার মধ্যে জ্বলিয়া চালি হয়ে গেছে। আমি দৌড়াইয়া গরু আইলাম, গরু আইয়া দাঁড়ের মধ্যে লইয়া হইলাম ও হাত, যে হাতে আমার মাইরে আমি জমিনও জ্বালাইয়া মারলাম, ই হাত আমি আর জমিনও রাখতাম নাই। ও মালিক ইবনে দিনার, আমি সেদ মারি আমার হাত আমি জমিনও ফাটি লাইছি, আমার হাত নাই, আমি আমার গলার মাঝে শিকল বান্ধিলাম, পাওয়ার মধ্যে শিকল বান্ধিলাম, আমার শরীরে জুলুম অত্যাচার করিয়ার আমি একবার নাই, দুইবার নাই, আমি 40 বছর হইলাম,
আল্লাহ আমার হজগুলো সবাই কবুল করিল্লা। ও মালিক বলে দিনা আমার ভুল হইল, আমার মারে আমি জমিন জ্বালাইলাম, আমার মারে জ্বালানির কারণে আল্লাহ আমার উপর নারাজ হইয়াছ। এখন আমি জমিন কি করতাম, কোন জিনিস করলে আল্লাহ আমার হজ কবুল করে লইবা। বাইরে জোয়ান একটা কারণ হইল মদ খাবার কারণে জমিন নমাজের খবর নাই, রোজার খবর নাই। এই মদ খাবার কারণে মারে জমিন আগুনের মধ্যে জ্বালাইছ। হজ যাইন আল্লাহর দরবার হজগুলো সবাই কবুল হয় না। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা অত সময় পর্যন্ত নামাজের দ্বার লইল না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যত সময় পর্যন্ত নিশাগ্রস্ত অবস্থায় রইবাই। এর কারণে বাইরে জোয়ান এই জমিন তিন মানুষের দোয়া আল্লাহর দরবার কবুল নাই। এর মাঝে এক গরইলা যে মানুষের জমিন মদ্যপান করে, এই মানুষের দোয়া আল্লাহর দরবার কোনো সময় কবুল হইত নাই। এর বাদেও বাইরে আল্লাহর দরবার খালিস নিয়তে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবন সারা গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বুঝা গেছেন? এই ধরনের হারাম জিনিস আমরা খাইতাম না। ইলা যদি মানুষ থাকে তাহলে মানুষরে বুঝাইতাম, প্রথমে বুঝাইতাম। অনেকর ছেলে অনেকর ভাই ইলা ই এলাকা তো অবশ্য নাই। আমি এমনি কথা প্রসঙ্গে হইয়া মোহাম্মদ ইবনে হারুন আল্লাহর বন্দা একবার নাই দুইবার নাই 40 বার হজ গেছে, আল্লাহর দরবার হজ কবুল হয়েছে না। কারণ এই মদ যদি বন্দায় খাইতা না তাহলে মারে মারইন না, মারে জ্বালাইন না, এই বিপদ হড়ইন না। বাইরে জোয়ান আল্লাহ আমরা রে উপযুক্ত বুঝ বোঝা তৌফিক আল্লাহ দান করুক। সারাই হোক আল্লাহ আমি জমিন ভাস সপ্তর নামাজ পড়িতাম, মা বাবার খেদমত করতাম, ফরের হকরে মারিয়া খাইতাম না, এতিমরে মায়া করতাম, মিসকিনরে জমিন মায়া করতাম। আমি আর পারছি না, হয়ে গেছে না, আর শেষ হয়ে গেছে, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আপনি ধরবেন আজ মাইকে খুব দিকদারি দেয়, একমাত্র আপনার আর বেসাইয়া আমি লম্বা সময়, কারণ ডেইলি 3-4 জায়গায় যাওয়া লাগে। আল্লাহ বাসাইলে আমি আগামী বছর আমি আর লম্বা সময় যদি দাওয়াত পড়ে আলোচনা করবো। আরেকটা জিনিস হইল 130 ফরজের লগে আরেক ফরজ, এটার নাম হইল পর্দা। বুঝা গেছেন? পর্দা, যে বাড়ির পর্দা আছে, যে ঘরের পর্দা আছে, এই বাড়িতে এলাকাত আল্লাহর রহমত এবং বরকত আছে। সারা আল্লাহুম্মা আমিন। নবীজি ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ও খালকুল ইসলামিল হায়া। আর দিন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। হন সুবহানাল্লাহ। নবী হল সুন্নতর মাঝে বড় বড় 60টা সুন্নত, 40 মিন সুনানিল মুরসালিন। নবী হল সুন্নতর মাঝে বড় বড় 60টা, এর মাঝে একটা হইল আল হায়া, লজ্জা শরম হইল নবী হল সুন্নতর মাঝে একটা সুন্নত। এর কারণে নবীজি ফরমাইন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান বিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, পর্দা আছে, তার মাঝে ঈমান আছে। ওয়াল ঈমান বিল জান্নাহ। আর ঈমানের হালতে বান্দা মারা যাইব, আল্লাহ বান্দার জান্নাত জায়গা দিব। সারা হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমরা পর্দার বা খেয়াল করতাম। আমরা মনে করি পর্দা খালি মা বই নকলের উপরে ফরজ, দিনা পর্দা পুরুষ ছাড়া এর উপরেও ফরজ, মা বলির উপরে ফরজ। হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা বেটাইতে ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মাত বুঝা যান? এর কারণে নবীজি ফরমায়, قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة। তুমি তাই দুইটা জিনিসের যদি জিম্মাদারি লই নাও, কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। ইয়া রাসূলুল্লাহ, কোনটা? বলে তোমাদের এই যে মুখ আছে। قال من يضمن لي ما بين
নবীজি ফরমাই তোমাদের জবানের জিম্মাদারি লইলাও। আর 2 নম্বর ওয়ামা বাইনারি জিলাইহি, তোমার দর আনর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইলাও তাহলে কামতর দিন আমি নবীজি তোমার জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। 2টা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা ছাড়িয়া যায়। এক হইল মানুষের মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দাবান্দের মুখতনে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় ছাড়িয়া যায়। অতিরিক্ত মিশা মাত মাতিলে দিল মুর্দ হয়ে যায়। মাত বুঝা যান, দিল মুর্দ হয়ে যায়। এর কারণে মিশা মাত মাতিবা না। আর আরেকটা কারণ হইল, যদি কোনো মা বই নকলে জমিন কাপড় পরিধান করেন, মাতার কাপড় থাকে না, পর্দা নাই, বেপর্দা হিসাবে এই মহিলায় বাড়িতনে উবাইয়া চৌকে যতখান এলাকা দেখবা, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তাই টানা সারা জালি। এর কারণে মা বলি যারা আসছেন, আমার আওয়াজ হন্তরা, আমার জুলাতে অনুরোধ, আপনি বাড়ির কাপড় পরিধান করবায়, আপনি পর্দার উপর সতর্কতা অবলম্বন করো। তোমার এক ভুলের কারণে এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হইব। আল্লাহর রহমত এবং বরকত আইতো নয়, আল্লাহর রহমতের ফিরিস্তা আইতো নয়। বুঝা গেছেন? এর কারণে মহিলা যারা আসেন পুরুষের সামনে বাড়াইতাম না, বেগেনা মানুষের সামনে। আমরাও যারা আসি আমরাও এর সামনে বাড়াইতাম না। আল্লাহ আমরা সঠিক বুঝার তৌফিক দান করো। সারা হোক আল্লাহ আমি লম্বা সময় আলোচনা করছি। অন্য জায়গা হইলে তো লম্বা নিলাম নয়, কারণ এই মাইক ঠিক আছে, আপনার জায়গা ছোট হয়ে গেছে, এর কারণে সেটিং হয়েছেন। বুঝাইছে? অত লম্বার সময় ভাড়া গেল না। আল্লাহর অলির তবজ্জ আছে, আপনারা দোয়া থাকায় আমি 1.5 ঘন্টার উপরে আলোচনা করছি। আমি কড়া ভাষায় মাতিছি, অনেকর হয়তো বালা লাগছে, অনেকর বুড়া লাগছে। আমি খেউরের উপরে গ্রাজমূলক কথা হয়েছি না, কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করছি। আমি তো মানুষ হিসাবে ভুল ত্রুটি পারে। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। যদি আমার মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহবাসী হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আল্লাহ ইটার উপরে আমারে এবং আপনারা নেক কামাল করার তৌফিক দান করুন। সারা হোক আল্লাহ আমি মুক্তসরে দোয়া করি, বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আমাদের এই মাহফিল আপনি মওলাই কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দম উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারনা হুকুম বালসুরুর কাট ঠেলে আপনি মওলাই বুধবারে শুকাই দেও। ও ভাবি হলোর বাবরে দূর ফরমাও। বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছে খয়রার বরকত দান করিলাও। রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন মধ্যে গান তামাম রে মাফ ফরমাও। আয় আল্লাহ আপনার মকবুল আলী হযরত পীর বাবা মনুষা বাবা রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। আপনার ওয়ালির ওসিলায় জমিন রে শান্তির জমিন বানাই দেও। আয় আল্লাহ তোমার বান্দা হলে খেদমত খদরা কবুল ফরমাও। যাই নিজে আশা লই আইছো নেক আশারে আপনি মওলাই যাইছো রে পুরা ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমরার মাইয়ার বাবার ইমাম ফরমাও। আমরার কবরবাসী মাইয়ার বাবার জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আমরা রুসালুল পীর মুর্শিদ দরজারে বুলন্দ ফরমাও। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য ভালো ফরমাও। আয় আল্লাহ এই মুকাম কমিটির যারা আছেন কবুল ফরমাও। আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া বাই আর ওই তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম জল্লম লেলম তোলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিনও আছে ইতার জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আপনার দরবার দোয়া করি আর আমার যুবক সমাজ বাইন্তরে হযরত উমরের মতো সুসাহসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দান আর সে আজিম হোসেন নিচে জায়গা দিলাই ভাই আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার অনেক জোয়ান ভাইয়া
নাই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা হতরা আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার এটা জোয়ান ভাই অন্তরে উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আর রহমানুর রাহিমিন আয় আল্লাহ তোমার বন্ধা হলরে আপনার হাওলা করলাম কবুল ফরমাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ রাস্তাঘাটরা ভুল বিপদ বলা মুসিবত তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ পর্দা নিশিন মা বইন হাত পাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হলরে আপনার হাওলা করিয়া গেলাম কবিল আপনি মৌলা বনি যাও আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া চায় তামামর দুয়ারে কবুল ফরমাও আমরা যারা রে আওলা দিলে শোনে কাউলার বানাই দেও আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতে উত্তীর্ণ ফরমাও আল্লাহ অনেকে পরীক্ষা দিতে অনেকে দিতা আল্লাহ প্রত্যেকের কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানের ভরাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।